নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন আমার স্পিরিচুয়াল চ্যানেল সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমরা আলোচনা করব আমাদের এই যুগে আমরা সবসময় ল্যাপটপ, টিভি, মোবাইল ফোন, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের কাজের একটা মানসিক চাপ, সব কিছু নিয়ে আমাদের প্রফেশন, আমাদের আর্থিক অবস্থা, আমাদের কর্মজীবন, সব কিছু একটা এমন একটা প্রেসারাইজ অবস্থা আমাদের উপর তৈরি করেছে, যেখানে কিন্তু যদি আমরা খুব ভালোভাবে দেখি আমাদের মানসিক যে স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ, সেই ব্যাপারে কিন্তু আমরা ওয়াকিবহাল হচ্ছি না। আমাদের কোথাও যেন একটা এত চাপ পড়ছে সর্বাত্মকভাবে, মেন্টাল হেলথ যেন সব দিক থেকে একটা নষ্ট হয়ে যাচ্ছে। কোনভাবে আমরা চললে আমরা এই মেন্টাল হেলথ জায়গা থেকে কিন্তু অর্থাৎ মানসিক যে স্বাস্থ্য, সেই ব্যাপারে আমরা সচেতন হতে পারবো। দেখুন, মানুষ এত চাপে থাকছে, তার আর্থিক দিক থেকে, তার প্রফেশনাল দিক থেকে, তার সব কিছু, তার ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে, তার কাজ থাকবে কি থাকবে না, আর্থিক অবস্থা খারাপ থাকবে না ভালো থাকবে, সব নিয়ে মানুষের উপর বিশাল একটা চাপ ক্রিয়েট করছে। তা এই চাপ থেকে মানুষ সত্যি কীভাবে বেরিয়ে আসতে পারবে? কারণ এই চাপ জীবনে মানুষ যতদিন বাঁচবে সেই চাপ কিন্তু তাকে ফিল করতে হবে। তাই আমাদের কাজের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মেন্টাল হেলথের কিন্তু প্রচণ্ডভাবে জরুরি রয়েছে। তাই আসুন আমরা খেয়াল করি যে আলটিমেট আপনার ক্ষেত্রে মেন্টাল হেলথকে কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি। আমি কতগুলো টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার 1 যেটা আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হলো যথেচ্ছভাবে ফোন ব্যবহার। দেখুন, মোবাইল ফোনের অ্যাডিকশন মানুষের মধ্যে অত্যাধিকভাবে বেড়ে গেছে। মোবাইল ফোন অ্যাডিকশন একটা বড় ফ্যাক্টর। আমাদের মোবাইল ফোনের প্রতি এমন একটা আসক্তি জন্মাচ্ছে, যেখানে আলটিমেটলি কিন্তু আমরা যদি সারা দিন ওভারঅল জিনিসটাকে আমরা দেখবো আমরা মোটামুটিভাবে মোবাইল ফোনে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা টাইম স্পেন্ড করি বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যাপারে। তা আমাদের যে পোস্টার, বডি পোস্টার, সেটা যখন নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে যখন ঝুঁকে যাচ্ছে, তখন অটোমেটিক্যালিভাবে কী হবে, আমাদের মধ্যে সেই বডি পোস্টারটা কিছুটা ডাউন থাকছে। তাহলে এই ডাউন থাকলে অটোমেটিক্যালিভাবে আমাদের মধ্যে একটা এইখানে রক্ত সঞ্চালন মাত্রার মধ্যে অনেক কম হবে, এবং সেই সঙ্গে আমাদের যে ভাবনা চিন্তার ক্ষমতা, আমাদের যে সুন্দরভাবে নিজস্বতা, সেটা কিন্তু কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি সব কিছুর উপর। আমাদের কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করলে আমরা নয় রিল্যাক্স হতে, নয় কোনো রকম সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি, ইউটিউব দেখছি, বা বিভিন্ন ধরনের লোকের সঙ্গে কথা বলছি। তা আলটিমেট বিভিন্নভাবে কিন্তু সমস্ত ব্যাপারে ফোনটা সেই সর্বঘাটের কাঠালি করার মতো ওভারঅলভাবে আমাদের কিছু ক্ষেত্রে অনেক হেল্পও করে, যেমন সেই অর্থে কিন্তু আমরা যেন কোথাও আটকে রয়েছি, সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারছি না। এই বেরিয়ে আসতে পারার জন্য আমাদের কিন্তু জীবনে অনেক অংশে কনফ্লিক্ট একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করছে। নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলবো সেটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। দেখুন, নাম্বার 2 যে ব্যাপারটা বলবো, আমাদের মাইন্ডকে সর্বদা গার্ডেনিং করতে হবে, সর্বদা পরিষ্কার করতে হবে। একটা সুন্দর বাগান কখন তৈরি হয় বলুন তো? একটা বাগানের মধ্যে যখন অরিজিনাল আপনার যে গাছগুলো প্রয়োজন, সেটা ফুলের হোক ফলের হোক, যে গাছটার প্রয়োজন সেই গাছ যদি থাকে, সেই বাগান কিন্তু সুষ্ঠুভাবে বেড়ে ওঠে। কিন্তু সেই বাগানের মধ্যে যদি আগাছা জন্মায়, তাহলে কি হয়? সেই আগাছাগুলোকে কি করতে হয়? আমাদের একটা পার্টিকুলার টাইম ওয়াইজ আমাদের কিন্তু সেই আগাছাগুলোকে পরিষ্কার করার প্রয়োজন করে। কারণ সেই আগাছা যদি আমরা পরিষ্কার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালিভাবে সেই আগাছা কিন্তু অন্যান্য গাছগুলোকে, তার খাদ্যগুলোকে নয় খেয়ে নেবে, নয় ছায়া সৃষ্টি করবে, এবং আমার যে গাছগুলো ইম্পর্টেন্ট সেই গাছগুলো কিন্তু বেড়ে উঠতে পারবে না। ঠিক আমাদের মাইন্ডের ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের জীবনে যা লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, আমাদের মেইন যে কাজের জন্য আমরা লড়াই করছি, সেটা কোনো স্টুডেন্ট লাইফে পড়াশোনা হোক, সেটা অন্য কোনো মানুষ যেটা বিজনেস করছে তার ক্ষেত্রে হোক, বা আপনার বেসিক যেটা ফোকাস হোক, সেই ব্যাপারটা থেকে, সেই ব্যাপার যার মধ্যে আপনি রয়েছেন, মানে ক্রমাগতভাবে যেইটা আমার দরকার এখন, যেই উদ্দেশ্যে আপনি যার জন্য পড়ে রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা যখন বিভিন্ন ধরনের সেই মোবাইল ফোন থেকে বলি, প্রিন্টেড মিডিয়া থেকে বলি, বিভিন্ন ধরনের মিডিয়া থেকে বলি, সমাজ থেকে বলি, এমন কিছু ইনফরমেশন গ্যাদার করছি, যেখানে বা আপনাদের ওয়েব সিরিজ বলি, এমন সিন দেখছি, এমন ইনফরমেশন আমরা গ্যাদার করছি, যেগুলো কিন্তু আমরা মনে হয় আমাদের কিন্তু কিছু হবে না, ওটা আমাদের ব্রেন অনেক বুদ্ধিমান, সেই ব্যাপারগুলোতে তো আমাদের প্রভাব পড়বে না, আমরা বুঝতে পারছি। কিন্তু এই ক্রমাগতভাবে এই পলিটিক্স থেকে, সেক্সুয়াল কন্টেন্ট থেকে, এর সঙ্গে ওর সম্পর্ক, এই ধরনের ব্যাপার, যত রকমের অনৈতিকতা, যত রকমের পলিটিক্যাল নোংরামো, যত রকমের খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, যত রকমের এই ধরনের ইনফরমেশন যত আমরা মাইন্ডের মধ্যে দেখছি, বা যত রকম আমরা ইনফরমেশন নিচ্ছি, অটোমেটিক্যালিভাবে মনে হচ্ছে আমরা কিছু করছি না,
বা যত রকমের ভুলভাল এই ওয়েব সিরিজ দেখছি, অটোমেটিক্যালিভাবে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ঢুকছে। কেননা যতই আমরা এই ইনফরমেশনকে কালেক্ট করব, তত কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এই ইনফরমেশনের মধ্যে রয়ে যাবে। যখন এই ইনফরমেশনের মধ্যে থেকে যাবে, তখন অটোমেটিক্যালিভাবে কিন্তু আমাদের এই আগাছার মতো মাইন্ডে কিন্তু অরিজিনাল আমার জীবনে যা উদ্দেশ্য বা আপনার জীবনে যেগুলো উদ্দেশ্য, সেই কাজগুলো কিন্তু করতে বাধা ক্রিয়েট করবে। এখানে কিন্তু সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট করছে। আমরা যারা বড় হয়ে গেছি, যারা ছোটবেলা থেকে মোটামুটিভাবে ফোন ছাড়া বড় হয়েছি, আমরা জানি কোনটা ভুল কোনটা ঠিক। আমরা এখন মোটামুটিভাবে শিখে গেছি কোন জিনিসটাকে ছাড়তে হবে, কোন জিনিসটাকে ধরতে হবে। কিন্তু যে সমস্ত ছেলেপেলেরা এখন বড় হচ্ছে, যে সমস্ত বাচ্চা কাচ্চারা তারা জীবনে বড় হচ্ছে, তাদের এখন একদম কেরিয়ার থেকে, তাদের মানসিকতা থেকে, তাদের মন যেখানে পরিস্ফুটিত হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, তারা যখন এই ফোনের মধ্যে বলি এইভাবে নিজের সমস্ত সত্তাকে বিলিয়ে দিচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে এই ধরনের ডিস্ট্রাকটিভ ইনফরমেশন তাদের মধ্যে মাইন্ডে জমা হচ্ছে। যার জন্যই কিন্তু আজকের খুন যখন যে ছেলেটা দেখছে, তার মধ্যেও কিন্তু কিছুটা হলেও কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিছুটা প্রভাব কিন্তু থেকে যাবে, যার প্রভাব থেকে কিন্তু আমরা কোনোভাবে বেরোতে পারবো না। কেননা প্রত্যেকে বিজনেস বোঝে, প্রত্যেকে তার নিজস্বতা বোঝে, আপনার ব্যাপারটা কিন্তু কেউ বুঝবে না। আপনাকে সঠিক ইনফরমেশন গ্যাদার করতে হবে, সারাদিনে এমন কিছু ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে, এমন কিছু ইনফরমেশনের মধ্যে থাকতে হবে যাতে আপনার মধ্যে ওই যে নেগেটিভ ইনফরমেশনগুলো আপনার মাইন্ডে ঢুকছে, আপনি যেগুলো কনজিউম করছেন, সেইগুলোর প্রভাবটা যেন অনেকটা সরে যেতে পারে। সেই ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, আপনার প্রতি, আপনার নিজের প্রতি দায়বদ্ধশীল হতে হবে। যারা সন্তান মানুষ করতে চাইছেন, তাদেরকেও একটা ফোন ধরে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না। আপনাকে কিন্তু যথাযথ কাজে কিন্তু সঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হবে যে কোন ব্যাপারটা কিন্তু আপনাকে দেয়া উচিত। কারণ একটা বাগানে আপনি নিম গাছের বীজ বপন করবেন, না একটা আম গাছের বীজ বপন করবেন, না একটা ক্যাকটাস বীজ বপন করবেন, যেই ক্যাকটাস আজকে বীজ আপনি লাগালেন বা যে ক্যাকটাস গাছটাকে আপনি আজকে বাড়তে দিলেন, সেই ক্যাকটাসই কিন্তু একটা সময় বড় হবে। সেখানে কিন্তু সেই ক্যাকটাস যখন বড় হয়ে যাবে, তাকে কিন্তু তুলে ধরে সরানো যাবে না, সে তখন কিন্তু বড় হয়ে যাবে, সেই গাছ কিন্তু বড় হয়ে যাবে। সেই গাছকে সরানো নেক্সট টু ইম্পসিবল। অর্থাৎ যে ইনফরমেশন আপনার মাইন্ডের মধ্যে ঢুকছে, আপনার মধ্যে বলি, আপনার বাচ্চার মধ্যে বা বাচ্চা ছেলের মধ্যে যাদের ঢুকছে, সেই ইনফরমেশন কিন্তু আজকে সেই ইনফরমেশনের বীজ যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু এই ইনফরমেশন কিন্তু তাকে তার জীবনের অরিজিনাল যে উদ্দেশ্য, তার জীবনে যে ডিসিপ্লিন, সেগুলোকে কিন্তু ভেঙে দেবে। সেই জন্য আমাদের ইনফরমেশনের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং প্রতিদিন ঘুম থেকে উঠে অবশ্যই এমন কিছু শুনতে হবে, এমন কিছু থটকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, এমন কিছু কনস্ট্রাকটিভ বই পড়তে হবে যেগুলো কিন্তু আপনার থট প্রসেসে কিছু নতুন দিশা দেখাতে পারে। এমন কিছু মূল্যবোধ তৈরি করতে হবে। ছেলেদের মধ্যে মূল্যবোধ দেওয়া দরকার আছে, ছেলেদের মধ্যে গঠনমূলক কিছু করার যে চেষ্টা, সেটা আমাদের মধ্যেও যেমন দরকার আছে, তেমন যে যারা বাচ্চা একদম বড় হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা দরকার আছে। এইভাবে ডিস্ট্রাকটিভ যদি একটা ইমপ্লিমেন্টেশন মানুষের মধ্যে ঢোকানো হয়, তাহলে তার কিন্তু ফল পরবর্তী জেনারেশন কিন্তু ভালো হবে না। এটা কিন্তু আমাদের সবাইকে এই যৌথভাবে এই জায়গাটার ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। পরবর্তী যেটা বলবো, নাম্বার 3 যে ব্যাপারটা আমি বলবো, সেটা হচ্ছে নিজেকে সবসময় একটা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে, সৃজনশীলতা বা ক্রিয়েটিভ ফিল্ড বা গঠনমূলক কিছু করা বা কনস্ট্রাকটিভ কোনো কিছু করার দিকে সবসময় নিবদ্ধ রাখুন। সবসময় নিজে কিছু করুন, আপনার যেটা ভালো লাগে, আপনার মধ্যে যা কনস্ট্রাকটিভ কিছু করার মতো ক্ষমতা রয়েছে, সেইটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। হ্যাঁ, হয়তো আপনি ব্যস্ততার জন্য সেই টাইমটা পাচ্ছেন না, কিন্তু যখনই পাবেন আপনার নিজস্ব ভালো লাগা জিনিসটা, তা বলে ভালো লাগা জিনিসটা কখনো মদ হতে পারে না, কোনো নেশার সামগ্রী হতে পারে না, কোনো ডিস্ট্রাকটিভ কিছু হতে পারে না, এমন কিছু ক্রিয়েটিভ যেটাকে আপনাকে জীবনে কিন্তু উন্নতি করাবে। কিছু কনস্ট্রাকটিভ কিছু করুন, কিছু সৃজনশীল, কিছু ক্রিয়েটিভ কিছু করুন, যেই ক্রিয়েশন আপনাকে কিন্তু জীবনের আপনার যেটা ভালো লাগে, আপনার মধ্যে যা ক্যাপাবিলিটি আছে, সেই দিশা কিন্তু আপনাকে খুলে দেবে। সেই ব্যাপারে কিন্তু আপনাকে ওয়াকিবহাল হতে হবে। আপনার নিজস্ব যখন আপনি নিজের ফিল্ডে যখন ঢুকবেন, তার মধ্যে একটা আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে। সেই স্যাটিসফ্যাকশন যখন আপনার কাজ করবে, আপনি আপনার নিজের যে ব্যাপারে আপনি স্যাটিসফ্যাকশন ফিল করেন, সেই কাজটা যখন আপনি করতে পারবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবেন। আর যখনই কনফিডেন্স গ্রো করবে, আপনি যে কাজই করুন না কেন, আপনার মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কিন্তু আসবেই। নাম্বার 4 যেটা বলবো, আপনার যেটা শখ, আপনার যেটা হবি, সেইটার মধ্যেও কিন্তু থাকুন। সেটা কোনো প্ল্যান্টেশন হতে পারে, সেটা কোনো কোথাও সাময়িকভাবে ঘুরতে যাওয়া হতে পারে, সেটা কোনো ট্রেকিংও হতে পারে, সেটা কোনো জায়গায় নিঃসঙ্গভাবে ঘুরতে যাওয়া হতে পারে। সেই হবিটাকে কিন্তু আপনি সপ্তাহে একবার হলেও কিন্তু পালন করুন।
সেটাকে করতে চেষ্টা করুন। কারণ আপনি যখন মনকে যখন রিল্যাক্স দেবেন, সেই মন কিন্তু আপনাকে অনেকটা কিন্তু জায়গা তার খুলে দেবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, নাম্বার 5 যেটা বলবো, সারাদিনে একটু বডি ওয়ার্ক করতে চেষ্টা করুন। এমন কিছু বডি ওয়ার্ক করুন যেখানে আপনার বডির মধ্যে একটা তেজ আসবে, আপনার ঘাম বেরোবে, আপনার হার্টবিটের তেজ হবে, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা হাঁপানি যে ব্যাপারটা, হার্টবিট ব্যাপারটা কিন্তু তেজে চলবে। অর্থাৎ আপনি সকালে হোক সন্ধেবেলা হোক যখন টাইম পান তখন কিন্তু কোনো বডি ওয়ার্ক করুন, সেটা কোনো এক্সারসাইজ হতে পারে, সেটা কোনো দৌড়ানো হতে পারে, যাতে কিন্তু আপনার কিন্তু ঘাম বেরোয়। কেননা এই একটা কথা আছে না যে কুটে মস্তিষ্ক শয়তানের কারখানা, সুতরাং মস্তিষ্ককে কখনো অলস করে রাখবেন না, কখনো বিনা কারণে যাচ্ছি যাব এমন একটা অলসতা রাখবেন না, তাহলে কিন্তু সেই অলস থটই কিন্তু আপনার জীবনে কিন্তু এগুতে দেবে না। সুতরাং নিজের ঘামকে কিন্তু বেরোনোর চেষ্টা করুন, নিজেকে কিন্তু পরিশ্রম করুন, কোনো রকম বডি ওয়ার্ক করুন, এক্সারসাইজ করুন, যোগ ব্যায়াম করুন, সকালে হোক সন্ধেবেলা হোক রাতে হোক যখন টাইম পান। কারণ আপনার মধ্যে আপনার একটা যেমন অ্যাকশন আছে, আপনার বডি আছে, আপনার মাইন্ড আছে। আপনার বডিকে না ঠিক রাখলে কিন্তু মাইন্ড চলবে না, আবার মাইন্ডকে ঠিক রাখতে গেলে তার ইনফরমেশন ঠিক করতে হবে, তারপরেই তো আপনি ভালোভাবে অ্যাকশন নিতে পারবেন। কারণ আপনার বডি বা মাইন্ড যদি ঠিক না থাকে, আপনি কোনো কাজকে 100% ভাবে করতে পারবেন কি করে, আপনি জীবনে সফলতা পাবেন কি করে? তাই আপনাকে কিন্তু জীবনে কিছু করতে গেলে আপনার মাইন্ডকে যেমন পরিষ্কার রাখতে হবে, আপনার মাইন্ডের মধ্যে যেন সঠিক ইনফরমেশনকে গ্যাদার করাতে হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই কিছু বডি ওয়ার্ক করতে হবে, বডির ক্ষমতাকে বাড়াতে হবে। ঠিক আছে, নাম্বার 6 যেটা বলবো, সবসময় প্রকৃতিকে ফিল করুন, ইউনিভার্সকে অনুভব করুন যে এত বড় একটা মহা একটা বিশ্ব যে আপনাকে এইভাবে ক্রমাগতভাবে হেল্প করে চলেছে। আপনাকে জল, মাটি, বায়ু, অগ্নি, বাতাস ক্রমাগতভাবে এই যে হেল্প করে চলেছে, যার জন্য আপনি বেঁচে আছেন, সেইটাকে ফিল করুন। মানুষ যত এই প্রকৃতি বা ইউনিভার্স থেকে যত দূরে যাবে, যত ভার্চুয়াল হবে, যত মানুষ এই সমস্ত প্রাকৃতিক জায়গা থেকে যত সরে যাবে, তার মাধ্যমে অটোমেটিক্যালিভাবে কমপ্লিসিটি বেশি বিরাজ করবে। মানুষ আলটিমেটলি একবার দেখে না আকাশের দিকে তাকিয়ে যে আলটিমেট কি সুন্দর মেঘটা জমেছে, মেঘটা সরে সরে যাচ্ছে, কি সুন্দর সূর্য উঠেছে। মানুষ এই দিকে দেখে না, মানুষ সময় নয় ফোনে, নয় ফেসবুকে, নয় কটা লাইক করলো, সব সময় কিছু দেখাতে যেন ব্যস্ত, সবকিছু শেয়ার করতে ব্যস্ত, সবকিছুকে দেখনদারি করতে ব্যস্ত। কিন্তু আলটিমেটলি নিজেকে ফিল করা, নিজেকে অনুভব করা, নিজের যেই হাত, পা, চোখ, কান, নাক, এগুলো যে আপনাকে হেল্প করে চলেছে ক্রমাগত, ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনার যেটা আছে সেটা নিয়ে আপনি আনন্দ করুন, যা পেয়েছেন সেইটাতে নিয়ে খুশি থাকুন। আপনার সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকলেই তো আপনি পরবর্তী কিছু করতে পারবেন। সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা আপনাকে রাখতে হবে যে আপনাকে ঈশ্বর অনেক কিছু ক্ষমতা দিয়েছে, আপনার মধ্যে আছে, আপনার জীবনে যা হয়েছে সব কিছু ভালোর জন্য হয়েছে, আবার জীবনে যা কিছু হবে ভালোর জন্য হবে, কোনো কিছু খারাপের জন্য হয় না। এটা মনে রাখবেন, আপনার কপাল খারাপ নয়, আপনার জীবনে যেটা হয়েছে 99.9999% আপনার জীবনে ভালো কিছু হয়েছে বলেই হয়েছে, কোনো কিছু খারাপ হয়নি। এইভাবে থটকে সবসময় নামিয়ে দেবেন না যে যা আমার আর কোনো কিছুই হলো না, আমি করতে পারলাম না, আমার বাড়িতে টাকা নেই, আমি করতে পারলাম না, আমার পরিশ্রম করার ক্ষমতা নেই। এই ধরনের ব্যাপার রাখলে হবে না, আপনাকে কনস্ট্রাকটিভ হতে হবে, আপনার উপর নিজের উপর আস্থাশীল থাকতে হবে। আপনার ব্লেসিং, ঈশ্বরের যে আশীর্বাদ আপনার উপর ঠিক সর্বাত্মকভাবে পড়ছে, সেইটার উপর আপনাকে ধ্যান দিতে হবে, তবেই তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন। ওকে, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো নাম্বার 7, যে ব্যাপারটা বলবো সেটা হলো নিজস্ব ভাবনা চিন্তা করার ক্ষমতাকে আমরা যেন কোথায় আস্তে আস্তে হারিয়ে ফেলছি। নিজস্বতাকে, নিজেকে ফিল করা, নিজের সঙ্গে সারাদিন অন্তত একবার হলেও কথা বলা যে আমি কে, আমি জীবনে কোন উদ্দেশ্যে এসেছি পৃথিবীতে, আমার এখন কি করা উচিত, কোনটা আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই কাজটা কি আমি সত্যি করতে পারছি, কেন করতে পারছি না, কি কারণ আমি করতে পারছি না, সেই কারণগুলোকে কি আমি সরিয়ে দিতে পারি না যাতে আমি কাজটা দিকে এগোতে পারি। সেটাকে আপনাকে তার ব্যাপারে যত্নশীল হতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। আপনাকে কিছু কনস্ট্রাকটিভ করার জন্য কোন ব্যাপারগুলো আপনাকে বারে বারে বাধা তৈরি করছে সেইগুলোকে একটা খাতায় লিখতে হবে, যে কোন জিনিসগুলো আপনার জীবনে সব থেকে বাধা তৈরি করছে, সেই ব্যাপারগুলোকে আপনাকে পুরো লিখে রাখতে হবে, এবং সেই জায়গাগুলো থেকে আপনাকে ফার্দার কারণে যেন আপনাকে ডিস্ট্রাক্ট করতে না পারে সেই ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। আপনাকে নিজের ব্যাপারে জানতে হবে, আপনার দুর্বলতা কোথায়, আপনার স্ট্রেংথ কোথায়, আপনার উইকনেস কোথায়, সেটা আপনাকে জানতে হবে।
সেটা আপনাকে কেউ জানিয়ে দেবে না, সেটা আপনাকে নিজেকে জানতে হবে। সেই ক্ষমতা আপনার আছে, বিশ্বাস করুন। প্রত্যেক মানুষেরই কিছু একটা স্পেশালাইজ ক্ষমতা আছে, সেই ক্ষমতার জোরেই কিন্তু সে জীবনে কিন্তু এত কিছু করছে, সে বড় হয়েছে, ঠিক আছে? তার মধ্যে স্পেশালিটি নিশ্চয়ই কিছু আছে। আপনার অ্যাকচুয়ালি কি স্পেশালিটি, আপনার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে, সেই ক্যাপাবিলিটিকে আপনাকে নিজেকে খোঁজ করতে হবে। আপনি কোথায় কমফর্টেবল ফিল করেন, কোথায় আপনার উইকনেস, কোথায় আপনি বারে বারে ভুলটা করছেন, যার জন্য জীবনে এগোতে পারছেন না, সেই জায়গাটাকে আপনাকে খাতায় লিখতে হবে এবং সেই ভুলটা ফার্দার কারণে যাতে না করেন সেটা আপনাকে শিখতে হবে, তবেই তো জীবনের উন্নতি। নেক্সট ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 8, আমি আগেই বললাম যে সবার উপর একটা প্রসন্ন ব্যাপার রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর, ইউনিভার্সের উপর, কপালের উপর, যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে ভালোর জন্য হবে। সুতরাং আমাকে লড়াই করতে হবে, আমাকে জীবনে এগিয়ে যেতে হবে, এই আশা রেখে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।